হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আপনাদের সবাইকে উড়ন্তমান ব্লগিং চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। তো আজকে আপনাদের সাথে একটা পুরোনো ভিডিও শেয়ার করছি। অনেক দিন আগে ভিডিওগুলো বানিয়েছিলাম, কিন্তু অসুবিধার জন্য ভিডিওগুলো পোস্ট করা হয়নি। অনেক দিন ব্রেক নেওয়ার পর আজ থেকে আবার শুরু করেছি ভিডিও দেওয়া। চলুন, আগে একটা ভিডিও পোস্ট করেছি, এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। অনেক দিন পর ভিডিও দিলে না সব ভুলে যাচ্ছি, মানে সব ভুলে গিয়েছিলাম। এডিটিং কী করে করতে হয় সব ভুলে গেছি, করতে করতে আবার অভ্যস্ত হয়ে যাব। তো এখন আমরা গিয়েছিলাম চিকেন আনতে, চিকেন নিয়ে চলে এসেছি। তো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি, আর এখানে মশলার জন্য সব রেডি করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিয়েছি। এরপর চিকেনটাতে লবণ হলুদ মাখিয়ে নিই। কিছুক্ষণ লবণ হলুদ মাখিয়ে নিলে না মাংসটা দেখি বেশ ভালো সিদ্ধ হয়ে যায়। তো এটাকে ম্যারিনেট করে রেখে ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজে রাখলে না চিকেনটা দেখি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতে খুব টেস্ট হয়। তো লবণটাও দেখলাম শেষ হয়ে গেছে। তো লবণটা চটপট করে ভরে নিয়েছি এখানে। আর পরি ওই রুমে কিছু বানাচ্ছে। তো ও বানানো হলে পরে আপনাদের সাথে শেয়ার করছি ও কী বানাচ্ছে দেখে। তো এই যে ক্লে দিয়ে, ওই একটা চুড়ি ছিল, সেই চুড়িটার উপর ক্লে দিয়ে এরকম ডিজাইন বানিয়েছে। তো ভালো লেগেছে, ভালো লাগলো বললাম দেখতে। তো চলে গেছে ওই রুমে আবার। এখন কিছুদিন মানে ও বানাতেই থাকবে, যেহেতু ক্লেগুলোকে নতুন কিনে দেওয়া হয়েছে। তো কিছুদিন ধরে ওগুলো নিয়ে ব্যস্ত থাকবে। তো চলুন, এইদিকে আমি মাংসটাতে লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। তার মধ্যেও আমি টক দই দিয়ে দিয়েছি। তো এই টক দইটা আসার সময় নিয়ে এসেছিলাম। টক দই দিলে না চিকেনটার মধ্যে ম্যারিনেট করে রাখলে খুব তাড়াতাড়ি চিকেনটা মানে রান্নাটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, আর খেতেও খুব টেস্টি হয়। আর টমেটো না দিলেও চলবে আমার। তো চলুন, ঢেকে রেখে দিয়েছি। এই দেখুন, ফাইনালি আমার চিকেন রেডি হয়ে গেছে। তো পরীকে ঝটপট করে খেতে দিয়ে দিই। চিকেন হলে কিংবা হোটেলের খাবার হলে পরীকে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। রান্না হতেই পরীকে খিদেও পেয়ে গেছে, রুটিও বানানো হয়ে গেছে। তো পরীকে ঝটপট করে খেতে দিয়ে দিই। তো দুটো রুটি দিয়েছি। তো দুটো রুটি খাবে না, চিকেনের একমাত্র লেগ পিসই খায়, অন্য কোনো পিস খায় না ও। তো এখানে মাত্র ওকে একমাত্র একবারে ওকে লেগ পিস একটাই দেবো, এক পিসই খাই ও, চিকেনের লেগ পিস। আর কোনো মাংস খাবে না, তো শুধু লেগ পিসটাই দিলাম ওকে। তো ওর পড়া কমপ্লিট হয়ে গেছে। পড়া সেরকম পড়েনি কিছু, ওই যে কী বানাচ্ছিল সেটা নিয়ে ব্যস্ত ছিল কিছুক্ষণ। তারপর চিকেন বানানো হতেই গন্ধ পেয়ে চলে এসেছে, তাড়াতাড়ি করে খেতে দিতেও খিদে পেয়ে গেছে খুব। তো চলুন, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর কি সুন্দর করে খেয়েছে দেখুন, দুটো রুটি দিয়েছিলাম, একটাই খেয়েছে। একটা রুটি খেয়েছে আর চিকেনের একটা লেগ পিস নিয়ে খেয়ে নিয়েছে, পুরো কমপ্লিট করে নিয়েছে। তো আমাদের সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খাবো কোল্ড ড্রিঙ্কস। তো এই কোল্ড ড্রিঙ্কসটার মধ্যে এখন এখানে সব কিছু মেশানো চলছে। তো এখানে জলজিরে পাউডার যেটা হয় না, সেটা মেশানো হচ্ছে। আর তার সাথে সাথে লেবু মেশানো হলো। আর এই যে ফ্যান্টার একটা ছোট বোতল ছিল, সেটাই এখন আমরা তিনজনে মিলে ভাগাভাগি করে খাবো। কারণ কি, বড় কোল্ড ড্রিঙ্কসে বড় বোতল আনলে না পরি না খুলে খেয়ে নিলে ওর গ্যাসটা উড়ে যায়, আর তারপর ভালো লাগে না খেতে, মিষ্টি লাগে। সেই জন্য ছোটো ছোটো বোতল নিয়ে আসা হয় পরির জন্য, যাতে ও একবার এটা খেয়ে কমপ্লিট করতে পারে। বড়গুলো ফ্রিজে রাখা থাকলে 2-3 দিন ধরে খাবে, আর ঠান্ডাও লেগে যাবে, আর গ্যাসটাও উড়ে যায়, কোনো টেস্ট লাগে না। সেই জন্য একটা ছোটো বোতল নিয়ে এসছে। তো চলুন, এটা আমরা সবাই মিলে এখন খাবো। আর খাওয়া দাওয়া তো সবাইকে কমপ্লিট হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে। মা যেহেতু চিকেন খায় না, তো মায়ের জন্য বানিয়ে দিচ্ছিলাম রুটি সবজি। তো ও মায়েরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মা এখন টিভি দেখছে, আর অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11:30টার মতন বেজে গেছে। তো তো এটা আমাদের সেকেন্ড রাউন্ড চলছে। এক রাউন্ডে সবাইকার কমপ্লিট হয়ে গেছিলো, তো এটা সেকেন্ড রাউন্ড চলছিল। তো সেকেন্ড রাউন্ড যেটা ছিল সবটাই একদম ঢেলে নিয়ে নিলাম। কারণ কি, ও একটা বোতল ওর পাপা আগেই একটা আমাদের ফ্রিজে রাখা ছিল, আর একটা ওর পাপা নিয়ে এসেছিলো, ভেবেছিল ছিল না। তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর সকালবেলা দিকে আইসক্রিম নিয়ে এসেছিলাম। এই যে মহারানী বসে গেছে এখন আইসক্রিম খাওয়ার জন্য। তো আইসক্রিমটা একদম গলে গেছে, কিছু নেই আর, পুরো ফেনা হয়ে গেছে দেখুন পুরো।
তো বারবার বললাম যে এখন খাও নাই, মাত্র কোল্ড ড্রিঙ্কস খেয়েছো আর আইসক্রিম খাও না, কাল সকালে খাবে। কিন্তু কে কার কথা শুনে একদম আইসক্রিমের ডিব্বা নিয়ে বসে গেছে পুরোটাই। আর পুরো আইসক্রিমটা একদম গলে গেছে, খুব একটা টেস্ট লাগে না গলে গেলে আইসক্রিমটা, কিন্তু পরীকে এইরকম গলে গেলে খুব ভালো লাগে খেতে। চামচ ভরে ভরে খাইও আবার। তো চলুন, ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই এন্ড করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। আর দেখুন খেয়েও হচ্ছে না, চেটে নিচ্ছে পুরো। তো চলুন এখনকার মতন বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে।